নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপি দিয়ে ডিমের ডালনা। অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয়, তবে আমি কিভাবে এই ফুলকপি দিয়ে ডিমের ডালনা তৈরি করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এর জন্য প্রথমেই এখানে 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু করে এইভাবে চিড়ে দিচ্ছি, তাতে করে রান্নার সময় ডিমের ভেতরে নুন এবং মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে এবং ভাজবার সময় ডিমগুলো ফাটবে না। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে 1 চামচ সাদা জিরে এবং 4টে শুকনো লঙ্কা 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1.5 ইঞ্চি আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এগুলোকে একসাথে বেটে নিতে হবে। এবার মেন রান্নায় চলে আসি। এখানে কড়াইতে কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য নুন এবং হলুদ। এবার ফুলকপিগুলোকে এই জলের মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। একদমই কিন্তু সেদ্ধ করব না, হালকা ভাপ দিয়ে ফুলকপিগুলোকে তুলে নেব। এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এবার ফুলকপিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে গরম করে নিয়েছি 5 টেবিল স্পুন সর্ষের তেল। এতেই আমি পুরো রান্নাটা করব, তাই একটু বেশি পরিমাণে তেল আমি গরম করে নিলাম। এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলোকেও ভেজে নেব। এইভাবে ফুলকপিগুলো ভেজে রান্না করলে ফুলকপির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ফুলকপিগুলোকে একটু ভেজে রান্না করতে। ফুলকপিগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিই। 1/4 টিস্পুন সাদা জিরে এবং একটা তেজপাতা এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও বেশ লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আলুর সাথে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিচ্ছি। এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 10 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন মশলার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে, আর মশলার চারিদিক দিয়েও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন, তবে অবশ্যই কিন্তু একটু গরম জল অ্যাড করবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি এবং ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফুলকপি আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ হতে দেব। এখন সমস্ত কিছুই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ টেস্টটা ব্যালেন্স করবার জন্য। আর দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ফুলকপি দিয়ে ডিমের ডালনা একদমই রেডি। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।